অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যে কোনো তৃণমূলের যারা প্রার্থী রয়েছে তার বিরুদ্ধে আমাদের যথেষ্ট যোগ্য প্রার্থীরা রেডি, প্রচুর লোক রয়েছে। কিন্তু এই অভিজিৎ বাবু ববিদার কারণটা হচ্ছে তার লাগাতার এই লড়াইতে লেগে থাকে, এটাই মনে হয় আমার নিশ্চয়ই কারণ। ডায়মন্ড হারবারে গিয়ে ফুটবল খেলা করলেই তো মানুষের উন্নতি হয় না। একজন এমপি হিসেবে আমরা পার্লামেন্টে পাঠাই যাতে সেই সংসদীয় লোকসভা কেন্দ্রে যেখানে মানুষের উপকার হবার মতো প্রকল্প যাতে তিনি নিয়ে আসতে পারেন। উনি প্রমাণ দিন যে কি করেছেন, সেই প্রমাণ দিতে পারছেন উনি? একটা প্রমাণ দিতে পারেননি। বারবার বলেন ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারের মানুষ তার কাছ থেকে মুক্তি চাইছে, আর সেই মুক্তির জন্য আমাদের প্রার্থী হচ্ছেন অভিজিৎ বাবু। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হলেন বিজেপির অভিজিৎ দাস, যার ডাক নাম ববি। অনেক প্রশ্ন, ওয়াক ওভার দিল বিজেপি। সত্যি অভিষেকের বিরুদ্ধে অভিজিৎ দাস কি একটু দুর্বলতম প্রার্থী হয়ে গেল? প্রশ্ন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। তবে কি ভাবছেন বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ? রুদ্রদা, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। অভিজিৎ দাস, কোন অঙ্কে অভিজিৎ দাস? বিজেপি কিভাবে অভিজিৎ দাসকে সিলেক্ট করলেন? এত নাম, তোমাদের নামও শোনা যাচ্ছিল। তোমার কাছে এই প্রার্থী চয়নটা তুমি কিভাবে দেখছো? আমার কাছে আমি প্রার্থী চয়নকে দেখছি যে যেভাবে বাইরের যারা মানুষ রয়েছেন তারা শাসক দলের সম্পূর্ণ ওয়াকিবহাল থাকেন শাসক দল সম্পর্কে। তো কারণ শাসক দলের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনার শাসক দলে রাজনৈতিকভাবে বড় না হওয়া কোনো নামকেও কোথাও বালতি চুরি, গামছা চুরি ইত্যাদির জন্য টিভিতে দেখে ফেলেন। তো ফলত তার রাজনৈতিক জ্ঞান কম থাকলেও চুরির জন্য তিনি শাসক দলের নেতা হিসেবে তাকে লোকে চিনে ফেলেন। কিন্তু এই অভিজিৎ দাস বা ববিদা, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল, হাত পা ভেঙে দেওয়া হয়েছিল তৃণমূল, এবং তিনি যে কনস্ট্যান্ট কিভাবে লড়াই করেছেন তা দলীয় কর্মীরা আমরা জানি, ঠিক আছে। এবার যেহেতু পশ্চিমবঙ্গে চুরির খবরই গুরুত্ব পায়, খুব স্বাভাবিক কারণ তৃণমূল যে সিস্টেমটা তৈরি করেছে, তো তার উল্টো দিকে যারা যারা মন দিয়ে কাজ করছেন গ্রাউন্ডে, যাদের চুরি করে খবর হতে হয় না, তারা আমাদের কাছে রেসপেক্টেড। সেই খবরটা দিল্লির নেতৃত্বের কাছেও রয়েছে। তো ফলত সেই ক্ষেত্রে ডেডিকেশন ক্রমাগত যারা লেগে রয়েছেন লাগাতার, এত অত্যাচার, এত ভয়। আর তৃণমূল মানে তো একা কেউ নয়, তৃণমূল মানে হচ্ছে তাদের সঙ্গে গুন্ডা এবং গুন্ডাকে সাহায্য করা, স্যালুট করা পুলিশ রয়েছে। ডায়মন্ড মডেল কি? ডায়মন্ড মডেল হচ্ছে এরকম, আপনি সাধারণ মানুষ, এদিকে বেরোতে গেলে আপনাকে ক্রিমিনাল মারবে, আপনি ক্রিমিনালের কাছ থেকে পালিয়ে গিয়ে পুলিশের কাছে সাহায্য করতে যাবেন, পুলিশ আপনাকে মারবে, নয় আপনার নামে কেস দিয়ে বলবে ক্রিমিনালের কাছে, ওর কাছে গিয়ে ক্ষমা চান। ঠিক সন্দেশখালী মডেল। সন্দেশ যেমন সব জায়গায় রয়েছে, ঠিক তেমনই ডায়মন্ড সন্দেশ বরপির মতো, ওটাই হচ্ছে মানুষকে খালি করে দেয় গণতন্ত্রকে, ওটাই হচ্ছে ডায়মন্ড মডেল। তো সেই মডেলের এগেনস্টে যে বা যারা, আপনাদের মনে হতেই পারে, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে তার গুরুত্ব কি, তাঁর পিসি যদি না তৃণমূল নেত্রী হতেন বা মুখ্যমন্ত্রী হতেন, আমার মনে হয় তার থেকে তৃণমূলের অত্যন্ত সাধারণ যারা কার্যকর্তা রয়েছেন তারা অনেক গুরুত্ব রাজনৈতিকভাবে যোগ্য। কিন্তু যেহেতু পারিবারিক সিস্টেমে চলা একটা দল, সেখানে যোগ্যতা মানে কে কার আত্মীয়, কে কাকে পছন্দ করে, এইভাবেই যোগ্যতা বিবেচিত হয়। তো এবার সেই ক্ষেত্রে এত গুরুত্ব আমাদের কাছে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এত অল্প বয়সে রাজনীতি করতে এসে যেভাবে অত্যন্ত পরিশ্রমের সঙ্গে, অত্যন্ত মেধার সঙ্গে তিনি তার বিভিন্ন দুর্নীতিতে নাম জড়িয়েছেন, এইটা কিন্তু সবার দেখে শেখার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম কি? দুর্নীতিতে নাম জড়ানো? আমি বলেছি না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তিনি বারবার কোটি কোটি টাকার উকিল দিয়ে তিনি তার জামিন নিচ্ছেন, বাইরে বেরিয়ে এসে বলছেন 10 পয়সা যদি আমার বিরুদ্ধে, 10 পয়সা আজকাল বাচ্চাদের কোমরে ঘুমসিতেও থাকে না, 10 পয়সার অভিযোগ তো কেউ করতে পারবে না। যিনি 2014 সালে রাজনীতিতে এসে রাস্তার ওপরেই 50 কোটি টাকায় বাড়ি বানিয়ে নেন, এবং কোন জাদু বলে আমরা জানি না, এবং যে কারণেই আসলে তো
উনি একজন অত্যন্ত মেধাবী ব্যবসায়ী, যার কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্ড, এখন এটা নিয়ে করছেন না সাউন্ড। তো কোড বলছে যে এই কোম্পানিতে সন্দেহজনক কাজ হতো, চাকরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা। মুখে স্বীকার করেননি, লোকসভাতে তিনি যখন মনোনয়নের সময় বা ডিক্লারেশন করা যে আমি কোন পদে রয়েছি তিনি দেননি, লুকিয়েছেন, পরে উনি বলেছেন। তো একজন, হ্যাঁ ডেফিনেটলি হতেই পারে যে আপনি ধরুন পাড়ায় একজন গরিবের উপকার করে আপনার নাম খবরের কাগজে আসেনি, কিন্তু আপনি এমন বোম মেরেছেন পাড়ার প্রত্যেকটা বাড়ির দরজায় আপনার নাম কাগজে এসে গেছে। এখন এটা কি আপনার জনপ্রিয়তা বলবেন? সেটাকে বলছি যে সেটা কি আপনারা কি গুণ বলবেন, নাকি যে লোকটা মানুষের বাড়িতে গিয়ে চুপচাপ নিজের সেবাটা করে আপনি তাকে বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যে কোনো তৃণমূলের যারা প্রার্থী রয়েছে তার বিরুদ্ধে আমাদের যথেষ্ট যোগ্য প্রার্থীরা রেডি, প্রচুর লোক রয়েছে, কিন্তু এই অভিজিৎ বাবু ববিদার কারণটা হচ্ছে তার লাগাতার এই লড়াইতে লেগে থাকে, এটাই মনে হয় আমার নিশ্চয়ই কারণ। এবং সেটাকে সমর্থন করবেন ডায়মন্ড হারবার যারা কর্মীরা রয়েছেন, যারা প্রত্যেকেই সেটাকে সাপোর্ট করছেন দারুণ রকম ভাবে। অনেকে বলছেন, মানে তৃণমূল মুখপাত্ররা বলেন 4 লক্ষ ভোটের ব্যবধানে এবার অভিষেক ব্যানার্জি জিতবেন। সেখানে অভিজিৎ বাবু কোন জায়গায় আছে বলে মনে হয় এবং 4 লক্ষ ভোটের মার্জিনটা আটকাতে পারবেন? দেখুন, প্রথম হচ্ছে যে সময় 2014 সাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে, সেই সময় পশ্চিমবঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কোনো দলেরই নাম উঠে আসতো না, কোনো ব্যক্তির নাম উঠে আসতো না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। কারণ যে হাওয়া, যে বিশ্বাস তিনি মানুষের থেকে অর্জন করেছিলেন, যে সততার প্রতীক নামের আগে লিখতেন, যেভাবে তিনি সিপিআইএম এর অপশাসন, দুর্নীতি, চালাকির দ্বারা চুরি, মানুষকে 34 বছর ধরে বিরাট বড় বড় স্বপ্ন দেখানো, শ্রমিকদের স্বপ্ন দেখানো, কারখানার মালিক তুমি হবে, বেকারদের হাতে চাকরি চলে আসবে, এই সমস্ত বলবার পর যখন 34 বছরে সাংসারিক জীবনে থাকা আমাদের বাবারা, মায়েরা, দাদারা, দিদিদেরকে দেখেছে যে আসলে সিপিএম ফুটুর ডুম। কিন্তু সিপিএম এর একটা জিনিস তো অস্বীকার করে লাভ নেই, তারা যে ব্যক্তিত্ব নিয়ে মিথ্যে বলেন সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় শেখেন। এই যে সিপিএম এর যারা মুখপাত্ররা, আমার চেনা পরিচিত বন্ধু ভাইরা রয়েছে, শতরূপ, এরা কি সুন্দর টিভিতে বসে বলেন, আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। কিন্তু যখন উনি মাটিতে নেমে নিজে ইলেকশনে কোথাও দাঁড়ান, তখন তাকে দেখে এলাকার মানুষের লোম খাড়া হয়ে যায়। এ কেন আমি জানি না, শতরূপবাবু বলতে পারবেন। ঠিক আছে, এখান থেকে প্রচুর কাজ, যেমন এই সিন্ডিকেট চালু করেছিল সিপিআইএম সল্টলেক, রাজারহাট, এই চত্বরে, যে পার্টির ছেলেদের কাছ থেকে বাড়ি বানাবার মাল কিনতে হবে, তারপর সেই শিল্প বাড়িয়ে তুলেছেন তৃণমূল। জনক কিন্তু সিপিআইএম, সেই শিল্প বড় করেছে তৃণমূল। এখন সিপিএম দেখছে যে আমাদের উপরে চলে যাচ্ছে, আমরা টুকে পাস করেছিলাম ডিস্টিংশন চুরিতে। ঠিক আছে, ভোট লুট, সাইন্টিফিক রিং, এগুলো জনককে মুখে কই মাছ বেঁধে গামছা বেঁধে দেওয়া, সিপিআইএম, সাইন্টিফিক রিগিং, সবাই জানে এই সমস্ত নাম। একটু যারা 30-40 বছরের উপরের মানুষ তারা সবাই জানেন তারা কি করেছেন। সেই জন্যই তো 34 বছরের পর মানুষ বীতশ্রদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন এবং সিপিএম এর লালে ভোট দেওয়া, লাল হাতটা ধুয়ে ফেলে সবুজে ভোট দিয়েছিলেন। মানুষ পাল্টান, মানুষের মতামত পাল্টায়, মানুষ পাল্টেছেন। কিন্তু এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আসবার পরে তিনি আর এমন কাজ করা শুরু করলেন, নিজের নামের আগে সততার প্রতীক বলতে পারছেন না। কিন্তু 2014 অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ইট, কাঠ, পাথর, ধান গাছ, কলা গাছ যেই দাঁড়িয়ে গেছে, সে কিন্তু লাখ লাখ ভোটে জিতেছে যে কোনো জায়গায়। মুখ্যমন্ত্রীর ঘরের পাশেই ডায়মন্ড হারবার কেন্দ্র, সেখানে তার স্বয়ং ভাইপো, তখন একটু মোটা ছিলেন অভিষেক বাবু, মোটা বলতে নেই, একটু সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, টোন্ড ছিলেন না, অত দামি জিম টিম করতেন না, তো তখন দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু মাত্র 70,000 ভোটে জিতেছিলেন। বাবু, যেখানে কলা গাছ দাঁড় করালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ভাইপো ভাই জিতে দূরের কথা, কলা গাছ দাঁড় করালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাখ লাখ ভোটে জিতে যায়,
সেখানে ডায়মন্ডারে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে জিতেছিলেন মাত্র 70,000 ভোটে। লোকসভায় যেখানে 15-16 লক্ষ ভোটার, সেখানে 70,000 ভোটে জেতা মানে আসলে হারা, মানে না জেতারই কাছাকাছি। কিন্তু তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের আগে চুরি দুর্নীতির জন্য চোরেদের পাশে দাঁড়ানো যখন থেকে শুরু করলেন, আমরা সবাই চোর বলে মিছিল করলেন, আমি বলছি না, সবাই জানে, ঠিক সেই সময় পর থেকে মমতা ম্যাজিক সরতে শুরু করলো। যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, যারা দালাল নয়, সাচ্চা মুসলমান, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভুরু কুঁচকোতে শুরু করলো। যে কোনো সম্প্রদায়েরই মানুষ দেখলেন যে লুট হওয়া শুরু হলো, সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন করে নেতা, তারা কিন্তু মানুষের অভিযোগে হাইকোর্টে চলা যে তদন্ত নির্দেশে, সেই তদন্তে এক করে গ্রেপ্তার হতে শুরু করলেন এবং চুরির বড় করে খাতা ওপেন হওয়া শুরু করল। আচ্ছা, ইডি সিবিআই তৃণমূলের অভিযোগ অনুযায়ী কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থা, পশ্চিমবঙ্গের পুলিশকে এই দায়িত্ব কোর্ট দিচ্ছে না কেন? হাইকোর্ট। কারণ প্রত্যেক মুহূর্তে পুলিশ নিজে প্রমাণ করেছে, পশ্চিমবঙ্গের পুলিশ, যে আমরা ক্রিমিনালদের স্যালুট করি এবং সে যদি তৃণমূল করে তো তাহলে কোলে তুলে রেখে দিই, কারণ আমাদের প্রমোশন বা ট্রান্সফার এই দুটো নিয়ে আমরা চিন্তিত। কারেক্ট? তো যেখানে তৃণমূলের নামে চূড়ান্ত বদনাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি থাকাকালীন এমন কোন প্রকল্প, ডায়মন্ড হারবারে গিয়ে ফুটবল খেলা করলেই তো মানুষের উন্নতি হয় না, একজন এমপি হিসেবে আমরা পার্লামেন্টে পাঠাই যাতে সেই সংসদীয় লোকসভা কেন্দ্রে যেখানে মানুষের উপকার হবার মতো প্রকল্প যাতে তিনি নিয়ে আসতে পারেন। বছরে 5 কোটি করে বরাদ্দ থাকে, 5 কোটি মতো করে। উনি প্রমাণ দিন যে কি করেছেন, সেই প্রমাণ দিতে পারছেন উনি? একটা প্রমাণ দিতে পারেননি। বারবার বলেন ডায়মন্ড হারবার মডেল, কিন্তু সেই সময় আপনারা সবাই জানেন 2019-এর ইলেকশনে যখন প্রবল মোদির পক্ষে হাওয়া, 2024-এ আরো সেটা বড় হয়েছে, কিন্তু 2019-এ যখন সেই হাওয়াটা আরো বড় করে উঠছে সবে এবং তৃণমূলের দুর্নীতি প্রমাণিত হচ্ছে, একের পর এক তৃণমূল নেতারা কোর্টের নির্দেশে চলা তদন্তে জেলে যাচ্ছেন, সেই সময় তৃণমূলের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে তৃণমূলের দারুণ হাওয়াতে 70,000 ভোট পেয়েছিলেন, 2019-এ কিন্তু হয় তার হেরে যাওয়ার কথা কিংবা হয়তো 10,000 ভোটে যেতে পারার কথা, তার বাইরে নয়। সেইখানে তিনি বিরোধীদের ভোট না দিতে দিয়ে সিপিআইএম বলুন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলুন, তাদেরকে মার ধর, তাদের নামে কেস দেওয়া, ইভেন মিডিয়াও ঢুকতে পারেনি ইলেকশন কভার করতে, মিডিয়াও ঢুকতে পারেনি, কোনো মিডিয়া ঢুকতে পারেনি। সেখানে ছাপ্পার পর ছাপ্পা ভোট হয়েছে। প্রিসাইডিং সরকারি যারা অফিসার রয়েছে তাদের এবং পুলিশদের নির্দেশ যে এই অন্যায়ের সঙ্গে না জড়ালে আপনাদের ট্রান্সফার হয়ে যাবে উল্টো পাল্টা জায়গায়, প্রমোশন পাবেন না, খাতায় লালকালি, রাজ্য সরকার মেরে দেবে। ফলত এই যে 3,20,000 ভোটে জেতা, যখন ভালো সময় ছিল তখন তিনি জিতলেন 70,000-এ, আর যখন তৃণমূলের চূড়ান্ত খারাপ সময়, যে সাংসদ নিজের এলাকায় ঘোড়ার ডিম কিচ্ছু করেননি, ওই টাকা উনি কোথায় খরচ করেছেন দেখান, যে ডায়মন্ড হারবারে আমি কি করেছি, যে আমার ভোটটা মানুষ 70,000 থেকে বাড়িয়ে যখন তৃণমূল চোর বলে প্রমাণিত সব জায়গায় ধরা পড়ছে 2019-এ, সেখানে উনি 3,20,000 ভোট পেলেন, এটা তো ছাপ্পা ভোট, সবাই জানে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রার্থী হিসেবে কার ভাইপো, কার আত্মীয়, কার কুটুম, সেটা নিয়ে কিছু মিডিয়ার মাথা ব্যথা থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই এত কম বয়সে দুর্নীতিতে এত নাম জড়িয়েছেন, সেই হিসেবে তিনি কুখ্যাত হতেই পারেন বা খ্যাত হতে পারেন, কিন্তু নেতা হিসেবে বা একজন সাংসদ হিসেবে কারুর কাছেই এতটা গুরুত্বপূর্ণ নন। শেষ এই বিষয়ে একটা প্রশ্ন থাকবে, তুমি কতটা আশাবাদী অভিজিৎ বাবু ভালো রেজাল্ট করবেন? এবং আরেকটা বিষয়, কোন অঙ্কে অভিজিৎ বাবু অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হলেন? শুধু গ্রাউন্ড রিয়েলিটিটা অনেকের থেকে ভালো বোঝেন বলে কি, মানে অঙ্ক তো থাকে একটা প্রার্থীর পিছনে, সেটাই তো একটা জায়গায় সব থেকে বড় অঙ্ক হয়ে দাঁড়ায় অধিকাংশ সময়তেই। ও কতটা টক্কর দিতে পারবে বলে তুমি আশা? দেখুন, ওই টক্কর দেবে হচ্ছে অঞ্চলের মানুষ, কখনো পাত্রপাত্রীর বিজ্ঞাপনে। দুর্ভাগ্যজনক, আমরা বাঙালি,
আমরা খবরের কাগজ খুললে এখন এখানে বোম ফাটছে, জিলেটিন স্টিক, বিস্ফোরণ, বডি ফেটে উড়ে গিয়ে আমড়া গাছের ডালে ঝুলছে, তৃণমূল বলছে লঙ্কা পটকা তৈরি হচ্ছিল। এবং এই বিস্ফোরক যেগুলো দেশের নাশকতার কাজে ব্যবহার হয়, সর্বনাশ করবার কাজে ব্যবহার হয়, যারা এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে তৃণমূল তাদের প্রোটেক্ট করছে। এনআইএ কে সঠিক তদন্ত করতে, যেগুলো কোর্ট নির্দেশে তদন্ত হচ্ছে, কেউ মনের ইচ্ছেতেই তদন্ত করছে না, সেটাকে আটকাবার চেষ্টা করছে। যাদের বিরুদ্ধে মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সব এই পশ্চিমবঙ্গের মানুষের কেন্দ্র সরকার যে চাল, ডাল, রেশন, আবাস, জল জীবন যা যা পাঠাচ্ছে, ভুয়ো নাম পাঠিয়ে একটা বড় অংশের ডিএম এবং এসপি, বিডিওর সাহায্যে এই যে 2 নম্বরই করছে, তাতে তো তিতিবিরক্ত পশ্চিমবঙ্গের মানুষ। তিনি ডায়মন্ড হারবার হতে পারেন, সন্দেশখালী হতে পারেন, যে কোনো জায়গায়, সারা পশ্চিমবঙ্গের মানুষ এরা সবার চুরি করেছে। রাস্তার ধারে চাকরি চুরি করেছে তৃণমূল, যাদের যে ছেলে মেয়েগুলো চোখের জল ফেলে বসে আছে, আপনি বলুন তো সেখানে কারা বসে রয়েছে? সেখানে যেমন শান্তনু বসে আছে, তেমন শরীফুল বসে আছে। সেখানে যেমন সাবিত্রী বসে আছে, তেমন সাবিনাও বসে আছে। এরা হিন্দু মুসলিম সবার লুট করেছে। তাই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই, অভিজিৎ বাবুর বিরুদ্ধে নয়, কারণ খানিকটা সেটাই। অভিজিৎ বাবু তো সাধারণ মানুষের প্রতিনিধি, আমরা তো লড়াই করছি সাধারণ মানুষ হিসেবে। তাই কে চুরি করে বিখ্যাত, কাকে কতবার কোর্ট বিভিন্ন অপরাধের জন্য ডেকেছে, তার পিসিমণি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে যে অভিষেকের সম্পত্তি ক্রোক করেছে। কোর্টের নির্দেশে চলা তদন্তে সম্পত্তি ক্রোক বা বাজেয়াপ্ত হয়। মানুষ জানেন যার বিরুদ্ধে অভিযোগ, যে কোনো আমাদের দেশে রোজগার বহির্ভূত সম্পত্তি, তিনি এমপি হিসেবে 2-2.5 লক্ষ টাকা মাইনে পান, কম টাকা নয়। সেই 2-2.5 লক্ষ টাকায় তিনি তার সংসার চালাবেন, ইত্যাদি প্রভৃতি করবেন, জামা জুতো পরবেন, ঠিক আছে। উনি সারা পৃথিবীর সব থেকে বিখ্যাত এবং ব্যয়বহুল হাসপাতাল আমেরিকায় চোখের চিকিৎসা করতে গেলেন, পিসির স্বাস্থ্যসাথী কার্ডের ওই টাকা কে দিল? যেখানে টাটা বিল্ডার অব্দি চিকিৎসা করতে গেলে ভয় পায় আম্বানিরাও, কে দিলেন? কি করে তার রাস্তার উপরে 50 কোটি টাকা বাড়ি হলো? তদন্ত হয়েছে, জিজ্ঞাসা করেছে লিপস অ্যান্ড বাউন্ড দিয়ে টাকা পয়সা নাকি ঢুকেছে। কোর্টের নির্দেশে এই তদন্তের তারা হিসেব চেয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তার লয়ার দাঁড়িয়েছে অভিষেক বাবুর, বলা হয়েছে আপনার এই প্রপার্টির উৎস কি, রোজগারের টাকার, সেটা দেখান, দেখাতে পারেননি, তাই সম্পত্তি ক্রোক হয়েছে। এটা আমাদের দেশের আইন, PMLA অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং। আপনার রোজগার বহির্ভূত সম্পত্তি আপনার পিসি বলে দিয়েছেন, অর্থাৎ আপনি দুর্নীতিতে হাত পাকাচ্ছেন বলে প্রাথমিকভাবে প্রমাণটা দিয়ে দিয়েছেন। এবার কোর্টের বিচার চলবে। আপনার ওই সম্পত্তি, আপনি যা যা লপচাপানি, যা যা বড় বড় ডায়লগ দেন, এটা নিয়ে আমাদের কারোর মাথা ব্যথা নেই। ডায়মন্ড হারবারের মানুষ তার কাছ থেকে মুক্তি চাইছে, আর সেই মুক্তির জন্য আমাদের প্রার্থী হচ্ছেন অভিজিৎ বাবু, যিনি ডায়মন্ড হারবারের যে মানুষ ভোট দিতে পারেননি তাদের জন্য লড়াই করেছিলেন, মার খেয়েছেন, হাত পা ভেঙে দেওয়া হয়েছিল ওনার। তৃণমূলের গুন্ডা এবং তৃণমূলের পুলিশ তারা মিলে ষড়যন্ত্র করেছিল। এটাই তো ডায়মন্ড মডেল। এবার এই ডায়মন্ড মডেল থেকে মুক্তি পেতে চাইছে ডায়মন্ড হারবারের মানুষ। সেখানে আমাদের প্রার্থী ডায়মন্ড হারবারের মানুষের সঙ্গে সঙ্গে যে মানুষটা নিজে লড়াই করে মার খেয়েছে সেই মানুষটা। তো ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কি, তার রাজনৈতিক জ্ঞান, আপনারা মিথ্যে কথা দেখে কার পিসির ছেলে কতটা সেজে রয়েছে সেই ছবি যদি কিছু মিডিয়া তুলে ও হা করতে চায়, তো পরিষ্কার তো সন্দেহই হবে যে ওনার যে প্রপার্টি, যে টাকার হিসেব দিতে পারছে না কি করে প্রপার্টি বানিয়েছেন, তাহলে সেই মিডিয়াগুলোর কাছে কি কোনো প্রসাদ পৌঁছেছে? এই প্রশ্ন তো সাধারণ মনে আসতেই পারে। যার বিরুদ্ধে এতগুলো এই বয়সে অভিযোগ, কোনো মিডিয়া তাকে নিয়ে আহ্লাদিত হওয়ার কোনো কারণ, সুস্থ কারণ আছে কি? নেই তো। যারা এই কারণটা তৈরি করবে, আমার মনে হয় তাদের কোনো দুর্বল কারণ আছে, সেটা তো সময় বলবে।